ফ্রিজের এক কোনায় পড়েছিল এই 3 টুকরো মাছ। আমি নিজেই রেখে নিজেই ভুলে গিয়েছিলাম। ফ্রিজ খুলে কৌতূহলবশত টিফিন বাটিটা খুলে দেখি 3 টুকরো মাছ। এটা কিন্তু দেশি কাতল ছিল, প্রায় 1 সপ্তাহ ধরে ফ্রিজে পড়েছিল, তারপরে কিন্তু এখনো টাটকাই আছে। এই 3 টুকরো মাছ দিয়ে একদম সাধারণভাবে আজকে মাছের ঝোল বানাবো, আর খেতে যে এতটা দুর্দান্ত হয়েছিল, খাওয়ার সময় মনে হচ্ছিল যেন খেয়েই থাকি। তো যাই হোক, মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে একটু ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এইদিকে 1 টুকরো আদা, 3টে শুকনো লঙ্কা, একটুখানি জিরে ভিজিয়ে রাখলাম, একটু পরে এটাকে বেটে নেব। এবারে কড়াইতে তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে আসলে মাছগুলোকে ছেড়ে দিলাম। এরপর মাছের পিসগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিব। মাছের পিসগুলো যেহেতু বেশ কয়েকদিন থেকে ফ্রিজে পড়েছিল, তাই জন্য একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর জানো তো, এই মাছের ঝোলটা রান্না করতে খুব একটা মশলার প্রয়োজন পড়ে না, অল্প একটু মশলা দিয়ে খুব টেস্টি হয় এই মাছের ঝোলটা খেতে। আজকের মাছটা বেগুন আলু দিয়ে করব, সেই জন্য এদিকে মাছ ভাজতে ভাজতে আমি এদিকে আলু আর বেগুন কেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই প্রথমে আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম, অল্প করে লবণ আর হলুদও দিয়ে দিলাম, আর আলুগুলোকে একটু লাল করে কড়া করে ভেজে নামিয়ে নেব। আলুগুলোকে কিন্তু একটু বেশ কড়া করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে ওই তেলে আমি দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলোকে। আর বেগুনের আমি আলাদাভাবে কোনো লবণ হলুদ দেবো না। এবারে বেগুনের টুকরোগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। বেগুন ভাজা আমরা যেরকম করে করি সেরকম করে কিন্তু বেগুনের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। তো বেগুন ভালোভাবে ভাজা হয়ে গেলে বেগুনের টুকরোগুলোকেও নামিয়ে নেব। বেগুন ভাজতে তো খুব একটা সময় লাগে না, অল্প কিছুক্ষণ ভাজলে বেগুন ভাজা হয়ে যায়। তো যাই হোক, বেগুন ভাজাগুলোকে নামিয়ে নিয়েছি। এরপর কড়াইতে যতটুকু তেল ছিল তাতে আরো কিছুটা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন। তেল কিন্তু আমি একদম অল্পই ব্যবহার করেছি, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। কালো জিরে একটু ফুটতে শুরু করলে এখানে দিয়ে দিয়েছি আমি একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা অল্প কিছুক্ষণ ভেজে নিই। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে একটা টমেটোর অর্ধেকটারও কম আছে। এবারে টমেটো একটু নরম হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। টমেটো আমি এখানে মিহি করে কুচি করে নিয়েছি, চাইলে এখানে টমেটো বাটাও দিতে পারো। এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে আর আদা বাটা। বাটা মশলা দেওয়ার পরে সবকিছুকে একসঙ্গে প্রায় 1 মিনিট সময় মতো ভেজে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দিলাম অল্প করে একটু জল, আর জল দেওয়ার পরে সবকিছুকে আরো একটুখানি ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। এই রান্নায় আমি লবণ আর হলুদ ছাড়া আর কিন্তু কোনো মশলা দেবো না। শুকনো লঙ্কা দেওয়া আছে, জিরেও দেওয়া আছে। তো যাই হোক, এবারে মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে মশলা যত ভালো করে কষাবো এই রান্নাটা খেতে ততটাই টেস্টি হবে। তো মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো। এখানে আমি 2 কাপের একটু কম জল দিয়েছি। ঝোল দেওয়ার পরে সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিই। এরপর ভেজে নেওয়া আলু আর বেগুন দিয়ে দিলাম। আলু আর বেগুন দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য রাখবো। এতে করে কিন্তু আলু যতটুকু সেদ্ধ হওয়ার বাকি থাকবে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনাটা খুলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে সবগুলোকে আবারও একটুখানি ভালোভাবে মিশিয়ে নেব। মাছ দেওয়ার পরে ঝোল একটু ভালোভাবে ফুটিয়ে নিলেও কিন্তু মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে আসা, ঝোলটা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আমি মাছের ঝোলটাকে নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। আর জানো তো, এই মাছের ঝোলটা খেতে দারুণ টেস্টি হয়েছিল। যারা এইভাবে বানিয়ে খেয়েছো তারা তো জানোই। এরপর যেদিন মাছের ঝোল বাড়িতে বানাবে সেদিন বাটা মশলায় আলু বেগুন দিয়ে মাছের ঝোল এইভাবে বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে। তো যাই হোক, এতক্ষণ অবধি যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো। তোমরা তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেব। তো যাই হোক, কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।